বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং জনস্বার্থে পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরেছে সেনা সদরে। দুপুরে সেনা সদর দপ্তরে প্রায় ১ মাসের কার্যক্রম তুলে ধরেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্মকর্তা কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সিদ্ধান্ত হলে সেনাবাহিনী প্রস্তুত আছে। যেহেতু আমরা সরকারিভাবে কোনো নির্দেশনা এখনো ইলেকশন কমিশন বা সরকারের কাছ থেকে পাইনি, তো এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। তবে এটুকু বলবো যে আমাদের একটা প্রিপারেশন আছে। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠলে কর্নেল শফিকুল ইসলাম স্পষ্ট করেন, ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত টিম কাজ করছে। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন, সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। এ সময় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান জানায়। তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফ এর যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কোনো অবস্থায় কেএনএফ আধিপত্য বিস্তার করছে না জানিয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করলে এই সন্ত্রাসী সংগঠন সমূলে উৎপাটন করা সম্ভব বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং সবার মধ্যে জনসচেতনতা জরুরি বলে মনে করে সেনা সদর। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।